সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইজ আজকে সকাল থেকে পাট কাটে আনছিলাম, মানে আমাদের সব পাট ধোয়া হয়ে গেছে, যতগুলো বিলে পাট ছিল, মানে পুরো জমির পাট নিয়ে জাগ দিয়ে ধোয়া কমপ্লিট। এই যে বাইরে সব পাট কাটি মেলা দিয়ে, এই যে দেখো, এই যে সব অনেক এনেছি। সাইকেলে করে আনছিলাম প্রায় কত 50 ঝুটির কাছে নিয়ে এসেছি, 50 ঝুটি, মানে অনেক অনেক পাট কাটি নিয়ে এসেছি। আজকে সারাদিন ওই করছিলাম, দিয়ে তারপরে একটু মানে বসছিলাম, দিয়ে আবার এখন উঠি আবার রেডি। এই যে ব্যাগের ভিতরে কাঠা বোতল সব আছে, বাইরে বাইক আছে, আবার বাইক নিয়ে সাথ দিতে যাচ্ছি। গাইজ আবার সেম ঘটনা আবার ঘটবে মনে হয়, মানে সেম সেদিনকে এরকমই ছিল, মানে এরকম টাইমে বেরোচ্ছিলাম। তো চলো দেখি যাই, এবার বাইকটা বাইরে আছে, মানে সার নিয়ে আসতে গেছিলাম, নিয়ে এসে রেখে দিয়েছে বাইরে। চলো এবার দেখি যাই জমি দিকে, যে এই সারগুলো ছেটাতে হবে, আবার পটলের জমিতেই সার দিতে যাচ্ছে আবার। মানে একই সার না, সারটা একটু আলাদা। সেদিনকে মানে 15 ভালো ছিল, আজকে 20 তো মানে কি বলবো। চলো যাই গাইস, দিয়ে আসি ফটাফট সারটাকে দিয়ে আবার এসি। আবার মানে ওই ব্লগটা রেকর্ড করতে হবে কালকের, মানে যেটা ডিলিট হয়ে গেছে ওইটা, মানে একটু সন্ধ্যার টাইমে রেকর্ড করবো। তো চলো দেখে যাই, ফার্স্টে ঘুরে আসি আমি জমি থেকে, ফটাফট সারটা দিয়ে আসি। এদের ভিতরে আছে কাঠা, বোতল জলের, আর কিছু নাই। হেসোটা নিতে হবে বাস, তাহলে হয়ে যাবে। তো চলো হেসোটা নিয়ে চলে যাবো। গাইস বাইক আনেনি, সাইকেলে নিয়ে এসেছি। যাওয়ার টাইমে মানে কটা পাতা নিয়ে যাবে, কলার, বাইকে নিয়ে যাওয়া যেত না, তাই সাইকেলে আনলাম। আর এই যে অমিতের জন্য লবণ, এই যে অমিত জমিতে পোড়া ওষুধ দিচ্ছে, মানে পোড়া ওষুধ লবণ দিলে তাড়াতাড়ি কাজ করে, মানে সাথে সাথে পুড়ি দেয়। তো হ্যাঁ, আমাকে বললো ফোন করি 5 প্যাকেট লবণ নিয়ে আসতে। তো এটা নিজে অমিতকে দিতে হবে, আর এই সার কটা আমাকে দিতে হবে আমাদের পটলের জমিতে। তো হ্যাঁ চলো গাইজ জমিতে, এবার এখানে সাইকেল থেকে যাবে। গাইজ সার নিয়ে চলে এসেছে জমিতে, যে সব বস্তা। সায়ন ঘুরে বেড়াচ্ছে জমিতে। এই যে আমাদের কে অভিনয়, কি নাম রে, শুভজিৎ না, শুভজিৎ, হ্যাঁ এই যে অভিজিৎ, এই যে গাইজ সব এরা পাট খাওয়াচ্ছে এই জমি থেকে নিয়ে যাচ্ছে, ওই দূরে ফেলছে। আর অমিতকে আমি দিয়ে আসলাম লবণ, এইখানে আছে অমিত। হ্যাঁ অমিত, কই দেখা যাচ্ছে, এই যে লুকে আছে ওইখানে, ওর কাছে। ও পটলে মানে দিবে, পটলে দেবে না, লবণগুলা দিবে। একটা গাছ আছে ওই জায়গায়, মানে কেটে ফেলেছে ওই জায়গায়, গাছ আবার বের আছে, তো ওইখানে ওটা পোড়াবে, যার জন্য লবণ নিয়ে এসে দিলাম। আরে হ্যাঁ, এরা মুনিশ খাটছে, লেবার বলবে না তাহলে, মিস্ত্রি না, এটা লেবারেরই কাজ। এক টাকার আটি টানছে এরা, তার দুজনায় কত আটি, 80 আটি, এরকম 80টা আটি হবে, ফেলছে। এই যে সায়ন এখানে যাওয়ার টাইমে সায়ন আসবে আমার কাছে, আমি আগে দিয়ে ফেলি সারটাকে ফটাফট, তারপরে ও চলে আসবে, দিয়ে একসাথে চলে যাবো বাড়িতে। গাইস মাঠে থেকে এসে আমি মানে বৃষ্টি পড়ছিল, মানে আমার ওষুধ সার দিতে বেশি সময় লাগেনি। পরে পাতা কাটতে যেয়ে আসতে যেয়ে মানে অন্ধকার হয়ে গেছিলো, মানে সন্ধ্যা টাইপের হয়ে গেছিলো, দিয়ে বৃষ্টি শুরু হয়েছিল। তারপরে আমি বাইকটা বের করে অনেকক্ষণ পরে, মানে বৃষ্টি থামার পরে আমি বাইকটা বের করলাম। বের করে মানে ওই যে বাইকের রিভিউ ব্লগটা বানালাম আজকে, মানে আজকে বানালাম, আজকে শ্যুট করছি। তো হ্যাঁ, এই ব্লগটা আবার 4 দিন পরে আপলোড হবে। আজকে ওটা বানালাম, মানে ওইটা একটুখানি দেখালাম বৃষ্টির কারণে। দিয়ে আজকে এখন যাব মাছ ধরতে, আমি সৌরভ, সুমন আর বিপ্লব। তো ওরা আগে চলে গেছে, মানে বাইরে দাঁড়িয়ে আছে রকের এখানে। তো হ্যাঁ এখন আমি যাব, দিয়ে 4 জন চলে যাবো মাছ ধরতে। দিয়ে ওরা ধরবে মানে ছিপে, মানে জাল পেতেছে ওরা, সুমন আর বিপ্লব। আর আমি আর সৌরভ ধরবো মানে আলো কোঠায়, এর আগের দিন ধরছিলাম ড্রামে করি। তো হ্যাঁ ওইটাতে। তো চলো গাইজ দেখি, সৌরভ অপেক্ষা করছে, কুকুর ডাকছে। হয় অন্ধকার হয়ে গেছে, কেউ নাই তো বাইরে, মানে বৃষ্টি হলো এক্ষুনি, তো সেই কারণে কেউ নাই পাড়ায়, এখন অন্ধকার পুরো বন্ধ। তো এখন চলো গাইজ যাই, দেখি সৌরভ আছে, বিলে দেখা হবে একদম তোমাদের সাথে। তারপরে দেখি মাছ পাই কি পাবো না, সেটা ভাগ্যের ব্যাপার। তো হ্যাঁ গাইস এই সাইডে আসি আমি সৌরভ, মানে আমার একটা লাইটটা খালি আমি শুধু মাছ খুঁজে বেড়াবো। সৌরভ আর আমি এই সাইডে নামলাম, আর দুজন আছে ওই পাজরে, এদের দেখতে পেয়েছিলাম, পালিয়ে গেছে নাকি কি জানি। আছে ফার্স্ট মাছ হবে মনে হয়, চ্যাং মাছ। এই যে দেখেছিলাম, এই যে বাহ আজকে সাহিত হলো, যাই হোক। দেখিতে পালিয়ে যায় না, বড়ো আছে, হ্যাঁ অনেকটাই বড়ো আছে। চ্যাং মাছ বিশাল পালায়, কিন্তু হাতে থেকে পালিয়ে যাবে 1 সেকেন্ডে, তাই না? কই আমার কাছে প্যাকেট নাই। প্রথম চ্যাংয়ের সাহিত, এর আগের দিনও তাই, প্রথমে একটা চ্যাং পেয়ে তারপরে আর মাছই পাইনি। শুরু হয়েছিল তখন খালি একটা মাছ পেয়ে গেছি, হ্যাঁ একটা তো পেয়ে গেছি, এবার খুশি হয়ে যাবো আস্তে আস্তে, আরও কটা পাবো। দেখো একটা প্রথম মানে শুরু চ্যাং থেকে, এটাতে বড় বড় মাছ হয়। আর সেদিন কিনছিলাম এটা, মানে মশারিটা শুধু ছোটো মাছ ধরার জন্যে, এটাতে এরকম মাছ ধরার জন্য শুধু, এই চ্যাং, তারপরে উফল, বড় বড় মাছ হবে, পোনা। চলো গেছে আবারও খুঁজি, একটা দেখতে পেলাম, মানে ও খুঁজছে আমিও খুঁজছিলাম। তো হ্যাঁ দেখি এই সাইডে খোঁজ, সৌরভ ড্যাঙ্গার সাইডে পাওয়া যাবে বুঝলি। চলো গাছ দেখি কটা খুঁজি পাই নাকি, দেখি ফার্স্টে, আর কটা খুঁজতে হবে এখনও।
তারপরে সমুদ্রের কাছে যাবো, সমুদ্র ওই সাইডে আছে, ওই পাজরে। প্রথম দিন যে সাইডে নেমেছিলাম ওই সাইডে, তার দ্বিতীয় দিন এই সাইডে এসেছিলাম, এই সাইডে সেজন্য আসলাম, মানে এই সাইডে চ্যাং ট্যাং হয় এক আড্ডা। তা চলো গাইস দেখি, খুঁজি বেড়াই আমিও। আমরা নেমেছিলাম ওই যে সামনে টাওয়ারের এখানে, দেখা যাচ্ছে না সামনে টাওয়ারের গাছের অনেকটা দূরে, একটু দূর দেখা যাবে মনে হয়। দেখি আসছে না, একদম অন্ধকার আসছে। ওখানে টাওয়ারের এখান থেকে শুরু করে এই সাইডে মানে অনেকটা চলে এসেছি, প্রায় 500 মিটার মতো হবে। একটাই শুধু পেয়েছিলাম, ওই একটাই লাস্ট হয়েছে। তো এখন আবার এই সাইডে যাচ্ছি, দিয়ে মানে তাড়াতাড়ি ঘুরে যেতে হবে আজকে আমাদেরকে, কারণ আবার সমুদ্রের কাছে যেতে হবে। ওরা মানে জাল পেতেছে, ওদের কাছে দিয়ে দেখতে হবে জালে মাছ পড়লো নাকি। আমাদের তো একটাই পেয়েছি, এখন আবার এই সাইড দিয়ে ঘুরে চলে যাবো সামনে। আর দিয়ে তারপরে ওই লাইট জ্বলছে, লাইটের মানে ওটা বর্ডারের লাইট, এই লাইট প্রথমকার লাইটটা আমরা রাখছি। এই যে এই লাইটটা সোজা ওই সাইডে, মানে এইখানে এই যে টাওয়ারটা, এই টাওয়ারটার এখানে যেতে হবে, দিয়ে আবার ওই সাইড দিয়ে উঠে ওই পাশে যেতে হবে। এখন প্রায় অনেকটা হাঁটতে হবে, চলো যাই দেখি এই সাইডে মাছ পাই নাকি এক আড্ডা। এই যে সামনে সরব আছে আর আমি পেছনে আমিও দেখতে দেখতে যাবো। চলো গেছি দেখি আর এক আড্ডা পাই নাকি। একটা পরে দেখতে পেয়েছিলাম কিন্তু পালিয়ে গেছে, ধরতে পারিনি। হ্যাঁ একটাই শুধু ধরেছি, তারপরে তো খুঁজে বেড়াচ্ছি এইভাবে। এবার এই সাইড দিয়ে যাবো, যে ওই সাইডে উঠবো, দেখি আর এক আড্ডা পাই নাকি রাস্তার মাঝে। এই আর একটা ঢাকা পড়েছে মনে হয়, সেকেন্ড মাছ এখনই দেখতে পেলাম, দেখি আছে নাকি। আছে 2 নম্বর চ্যাং। এইটুকুনা জায়গার মধ্যে চ্যাং ধরতে হচ্ছে না, তাহলে বাবা এত বড় বিলে কি করে ধরবে? হ্যাঁ রে ভালোই তো বড়, ওরকম সাইজেরই তো। মরে না একটা, ওটা ধরা প্রায় আমাদের কতক্ষণ, আধা ঘন্টা হয়ে যাবে না? আধা ঘন্টা হয়ে যাবে, এখনো মরেনি, গ্যারান্টি। ছেড়ে দিলে পালিয়ে যাবে এক্ষুনি, বহুতক্ষণ বাঁচে। চল দেখি খুঁজি আমি লাইট মিলে, হারা কাটা যদি পাই। হ্যাঁ সবে দুটো হলো গাইস, আর একটা ঢাকা পড়েছে মনে হয় যে এখানে। কি চ্যাং? রে কি বড় পুঁটি রে, বহুত বড় পুঁটি তো। হ্যাঁ সেই ধর একটা, ধর একটা, এবার পালিয়ে যাবে, বিশাল পালন পালিয়ে যাবে। আর একটা আসে কিন্তু ভিতরে, ধর। এবার দুটো ঢাকা পড়েছে, দুটোই পুঁটি। ওরে এর তো বহুত বাচ্চা। এই যা, ওই দাদা মরে, এই তো হয়েছে, এই তো। একটা বড় পুঁটি, দুটো ছোট ছোট চ্যাং কেবল হলো। গাইছি দেখো চ্যাং মাছের ছাড়, এই যে একটা বড় চ্যাং মাছ থাকবে আশেপাশে। এই যে এই দেখো, এই যে বাচ্চা বাচ্চা চ্যাং এখানে, এই যে সব বিজি বিজি চ্যাংয়ের চার সব এখানে। একটা বড় চ্যাং থাকবে আশেপাশে, খোঁজ। হ্যাঁ বড় থাকবেই তো, এখানে এতগুলো চ্যাং চার দা এখানে ঘুলালো, আর একবার শুনতে পেলাম আমি, কিন্তু কনফার্ম ছিলাম না। এবার তো গ্যারান্টি আছে, খোঁজ আশেপাশে গাইজ, আশেপাশে বড় চ্যাং আছে একটা, থাকাই লাগবে। ও সব ঝাঁপে দিছে এতগুলো, দেখতে পাইছিস? কই কই পাইছিস? এই বড় তো, ভালো বড়, দেখ এসে গেছে। বলছিলাম আশেপাশে চ্যাং আছে। এই এটা তো ভালো বড়। আর একখান আছে, আর একটাও আছে, দেখ গ্যারান্টি, এটা বড় একটা কিন্তু হলো। হ্যাঁ হ্যাঁ ভালো মাছ পাচ্ছি বল। হ্যাঁ প্যাকেটটা বের করি। হ্যাঁ আরও আছে, আর একটাও আছে, খোঁজ। চারের মধ্যে মেরি দেখ, দেখ এর মধ্যে আছে নাকি, দেখ না। ওরে কি হারে চ্যাং মাছের চার, এটা সব বাচ্চা বাচ্চা চ্যাং, একটাও মরবে না এখানে। 2 মিনিট এবার ধরে রাখলেও মরবে না, একটাও মরবে না। বিশাল শক্ত জীবন এই একটা, মানে একটাও মরবে না। 2 মিনিট যদি ধরে রাখা যায় হাতে জলের উপরে থেকে, তাও মরবে না। বিশাল শক্ত জীবন হয় এদের, মাথা খারাপ। এই তো সরো 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 সরো, আয় এখানটায় 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 এখানটা মার, একদম সেন্টারে পালিয়ে গেছে মার। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, আবার হয়েছে মনে হয়। বাহ, কথা বলতে বলতে মাছ দেখতে পেয়েছি তো। পালিয়ে গেছে বাইদিছে কি? এখানে এখানে হ্যাঁ, পালাতে পারেনি বেশি দূরে আছে। বাহ এই যে, বাহ নাইস নাইস। এই দেখো কথা বলতে বলতে একটা মাছ পেয়ে গেলাম। এই দেখো কতগুলো হয়ে গেছে আজকে, চ্যাং পেয়েছে অনেক কটা। হ্যাঁ হ্যাঁ মাছ দেখা যায়, হ্যাঁ আজকে তাও দেখা যাচ্ছে, ভালো মাছ দেখা যাচ্ছে। খারাপ কোথায়? একবারে মানে
হালকা 1 সেকেন্ডের জন্য দেখতে পেয়েছি, তো কথা বলতে বলতে নিচে থাকি। চলো গাছ থেকে খুঁজি, ভালো ভালো মাছ আছে, কিন্তু ভিডিও করতে করতে একটু অসুবিধা হলেও কিন্তু দেখতে পেয়েছি, কিন্তু তা মানে অসুবিধা হচ্ছে একটু, মানে অনেক কটা লাইট হাতে। এই যে দেখো, এই হাতে লাইট, আবার ফোন, আবার এই হাতে আমার হাতে ফোন, এভাবে মাছ দেখবো কীভাবে? তো দেখি আর একটা খুঁজি পাই নাকি। গাইজ এই সাইডে হলো না, আমরা এবার উঠে রাস্তা দিয়ে যাবো। এই সাইড দিয়ে মানে সামনে বেশি জল পাওয়া যাবে না, তা ফেলতে। গাইজ যে রাস্তা উঠেছে, রাস্তা দিয়ে এই সাইড দিয়ে চলে যাবো। এই রাস্তাটা উঠে চলে এলাম, এই যে বিল, এটা বিল পুরোটা, মানে এই সাইড দিয়ে সামনে বেশি জল, এই সাইড দিয়ে লাভ হতো না। তো রাস্তা দিয়ে উঠে হাঁটতে হাঁটতে চলে যাবো এবার সমুদ্রের কাছে সোজা। এই সাইডে ধরবো না, এই সাইডে 4-5টা মতো হলো চ্যাং আর একটা পুঁটি। হ্যাঁ দেখি সমুদ্রের কী পেয়েছে। সমুদ্র তো পুঁটি আর ডার্কি মাছ মানে ধরার জন্য জাল নিয়ে এসছে আজকে, ওদের জালে কী মাছ বাঁধবে কে জানে। তো চলো যেই দেখি ওদের কাছে পৌঁছায় আগে। রাস্তার অবস্থা দেখো কী অবস্থা, আজকে বৃষ্টি পড়ছিল তার উপরে আবার। চলো দেখি সমুদ্রের কাছে যাই এখন সোজা। এদের কাছে চলে এসেছি। কি নে তোর কি ফাঁস? সমুদ্র কটা পেয়েছিস? কই তা মোটামুটি তরকারি হবে, তরকারি হয়ে যাবে। তরকারি মাছ তো আমরা এইখানে করলাম, কই দেখি আমরা পাইছি, দেখবি দেখ এই খতরা চ্যাং তো হ্যাঁ তাই, এরা বিশাল বড় বড় চ্যাং হয়েছে। এরা থাকবে সুমন আর বিপ্লব, আমাদের হয়ে গেছে মাছ ধরা। ওরা দুজন এখানে থাকবে, আমরা চলে যাবো বাড়িতে। আমাদের মানে আর হবে না মাছ আমাদের, এতে খুব কম মাছ। এতক্ষণে 4টি পেলাম, মানে প্রায় কতক্ষণ 1 ঘন্টার বেশি যাবে না এতক্ষণে, মানে 4টি কি 5টা যাই হোক পেয়েছি চ্যাং, 4টি কি 5টা হবে। মানে কি পিছলি রে, মাথা খারাপ পিছলি তো, এখনই পড়ে যেতাম। হ্যাঁ সত্যি, এখনই মাথা ফাটতো পড়ি, হ্যাঁ সত্যি রে, মাথায় খারাপ। আজকে যে এই কটা মাছ পেয়েছি, মানে চলে এলাম বাড়িতে, এই কটা আমার হলো। হ্যাঁ এখন এটা ভাজতে হবে, দীপানকে ডাকতে হবে। চ্যাং মাছ আছে বড় বড় অনেকটা, থামো দেখাচ্ছি। ভাইকে ডাকি, ভাই আর আমি ভাজবো, ভেজে আজকেও খেয়ে নেবো। হ্যাঁ তাহলে ভাইকে ডেকে নিয়ে আসে ফার্স্টে, ও মাছ ভাজবে ভালোই পারে। আজকে কই কী ব্যাপার কই, আমি ভাবছি ঘুমিয়েছিল, মানে ও আজকে অনেক কাজ করেছে, ও পাট এনেছে অনেক, আমিও মানে সারাদিন পাট কেটে আনছিলাম, আর ভাইও মানে পাট এনেছে অনেক। নে মাছ ভাজতে হবে, কি আবার ওরমকে লাইট মেরে দাঁড়িয়ে আছে কিনা হাঁকিরে, নে নে চ্যাং মাছ ছোটো ছোটো এগুলো, আমি ছোটোটা নিয়ে এসে দাঁড়া। এই দেখো আজকে শুধু চ্যাং, এগোটা ভেজে খাওয়া যাবে দুজন মিলে। এই যে চ্যাংটা দেখো কত বড়ো, সব থেকে বড়ো চ্যাং এটা। এগুলোর মানে চ্যাং মাছ কাটা আলাদা, পেট ফাটালে হবে না, এর মাথা কাটতে হবে, মাথাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে মাথাটুকু খাওয়া যাবে না, এটুকু না, মাথাটুকু কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা এখনও বেঁচে আছে দেখো, এই যে কখন ধরেছি, মানে আমাদের ধরা প্রায় আধা ঘন্টার বেশি হয়ে যাবে, এখনও বেঁচে আছে দেখো, প্যাকেটের ভিতরে ছিল শুকনো। কটা মাছ টোটালে? 3টি, 6টা, 6.5টা না 6.5টা হবে না, কেমন হিসাব হবে কি জানি। এটা তো বহুত বড়। তো চলো গেছে, এটাকে কেটে ভেজি এখন খাবো আমরা, আমি আর ভাই। গাইজ যে মাছ ভেজে নিয়ে চলে এসেছি, মানে আজকে 2টো হলো, ভাইকে দিলাম 3টে, আর এই যে চা, মাছ ভাজা, বিস্কুট। খাওয়া দাওয়া করে এডিটিংয়ে বসবো। তো চলো ফটাফট খেতে খেতে এডিট শুরু করে দেবো।